শেখ হাসিনার পতনের ৬ মাস পূর্ণ হচ্ছে বুধবার। সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের ঘোষণা আওয়ামী লীগ। এই শিরোনামে ৪ ফেব্রুয়ারি বিবিসি বাংলা একটি নিউজ প্রকাশ করার পর থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। নিউজে লেখা, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ৬ মাস পূর্ণ হচ্ছে বুধবার। বৃহস্পতিবার আওয়ামী লীগের অফিসিয়াল পেজের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। এর আগের দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আরেকটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এই নিউজকে কেন্দ্র করে বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। হাসিনার একনায়কতন্ত্রবাদকে স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। তিনি আরও লিখেছেন, সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখে তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয়। প্রেস সচিব আরও লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। গতকাল তারা একটি সংবাদ প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে যে হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন। প্রকৃতপক্ষে এটি বাংলার কসাইয়ের জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম। তবে কিছুক্ষণ পর উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক ওয়াল ঘুরে সেই পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি।